তারপর আবার মাঝরাতে দাদাভাই এসে ছর্দি ভাইকে ঘরের বাইরে ডেকে নিয়ে গেল, তারপর তাদের কত কথা। অবশ্য আজকে বোধহয় এসবের কোনো দরকার হবে না। আজ তো জুজু বশ মেনে গেছে। আজকে যদি তুমি দাদাভাইয়ের ঘরে শুতে যাও তাহলে মনে হয় জুজু কোনো আপত্তি করবে না। আমার তো মনে হচ্ছে তুমি বোধহয় সেই জন্যই অপেক্ষা করছিলে। তুমি জুজুর পারমিশনের জন্য ওয়েট করছো, তাই না? আমি মার কাছেই শোবো। মা এখনো ঘরে যাননি, তাই আমিও যাইনি। মা নিজের ঘরে না গেলে আমি একা একা ঘরে গিয়ে শুয়ে পড়বো কি করে? আর তাছাড়া তোমরা কেউ তো যাওনি এখনো। তোমাদের সামনে দিয়ে আমি দুম করে গিয়ে শুয়ে পড়লে সেটা কি ভালো লাগবে নাকি? ঠিক কথাই তো বলেছে। ও শুতে যাবে, তোমরাও শুতে যাবে। তোমরাও তো এখন এখানে আছো। তো ও কোথায় শোবে তার জন্য তো তোমরা অপেক্ষা করে এখানে বসে আছো। তো ও কি করে জানবে? আমিও তো বুঝিনি কো। আর জুজুকে বলে দেখো না, তখন তো ভালোই ম্যানেজ করেছিলে জুজুকে। তুমিও জুজুকে ধরে ধরে কান্নাকাটি করলে, জুজুও তোমাকে ধরে কান্নাকাটি করলো। দেখো আজ হয়তো অভির সঙ্গে শুতে দিতে পারে তোমাকে। এটাই তো আমার একমাত্র লক্ষ্য নয় ছোট মা। আমি মায়ের কাছেই শুয়ে পড়বো, আমার একদম অসুবিধে হবে না। কি যে বলো, তাহলে আর এই বয়সে বিয়ে করলে কেন বলো? তোমার তো আর বিয়ে করার বয়স ছিল না। ও কি কথা, এই বয়সে বিয়ে করেছে তো আমরা দেখেই এনেছি, এখন এনে কেন কথা উঠছে? কি এমন কথা উঠেছে দিদি?